আম্মু তুমি সকালবেলা কি করছো? আম্মু তুমি যে উনো খেলায় যে সাফল দিতে বলো না, উপরের কার্ড নিচে, নিচের উনো উপরে, এটা যে করতে বলো না, হ্যাঁ আমি ওই সাফল করছিলাম। এই যে তোমার কালকের কুরবানির মাংসগুলো নিচেরগুলো উপরে, উপরেরগুলো নিচে, এটা করতে হয়। আমার কাজ শেষ, এখন আমি অন্য কাজ করব। বাই বাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। একটি জরুরি ভিডিও নিয়ে আসলাম। গতকাল অনেক রাত পর্যন্ত আমরা বাসার মহিলারা কাজ করেছি, মাংস কেটেছি, গুছিয়েছি, বিতরণ করেছি, আত্মীয় স্বজনের বাসায় পাঠিয়েছি, গরিবদের হক আদায় করেছি, মসজিদের ভাগ মসজিদে পাঠিয়েছি, তাই না? তারপর যেটুকু আমাদের থাকে আমরা সেগুলো ফ্রিজিং করেছি। তবে কালকে রাতে ফ্রিজিং করে যে আমাদের দায়িত্ব শেষ তা কিন্তু না। আজ সকালে একটি জরুরি কাজ আমাদেরকে করতে হবে, না হলে গতবার আমি একটা বিপদে পড়েছিলাম, এই অবস্থা আপনাদেরও হতে পারে। সকালবেলা উপরে যেই প্যাকেটগুলো রেখেছি আমরা, সেগুলো আমরা নিচে রাখবো। এ কারণে সবগুলো বের করতে হবে আস্তে আস্তে। এখানে শুধু গরুর মাংসই যে আছে তা না, কুরবানির মাংস ছাড়াও আমাদের আগের হয়তো ফিশ থাকতে পারে, চিকেন থাকতে পারে, বক্সে অন্য খাবার থাকতে পারে, আইস ট্রে থাকতে পারে। এগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে। মনে রাখতে হবে কোনগুলো আমরা উপরে রেখেছিলাম সেগুলো আলাদা করে রাখতে হবে, কারণ উপরের প্যাকেটগুলো আগে জমে যায়, আগে আইস হয়। আর নিচে যে আমরা প্যাকেটগুলো রেখেছি গরুর মাংসের, সেগুলো কিন্তু জমতে সময় লাগে। এই কারণে আমরা উপরের প্যাকেটগুলো একদম নিচে রাখবো, আর নিচেরগুলো আমরা উপরে রাখবো। এভাবে চিহ্ন দিয়ে দিয়ে বের করতে হবে। আমি বের করে নিচ্ছি, এক হাতে ভিডিও করছি একা একা। সকালবেলা উঠেছি, সহযোগীরা কেউ ওঠেনি। আমার যে ছোট্ট মেয়েটা আমার সাথে ভিডিও করে, ভয়েস দেয়, সেটা ওঠেনি। একটু যে রক্ত পানি পড়েছিল সেখানে আমি একটা কাপড় দিয়েছি ফ্রিজের নিচে। ডিপ ফ্রিজের যেমন সুবিধা থাকে তেমন অসুবিধাও থাকে, যে সব কিছু বের করছি আমি আস্তে আস্তে। যারা আপনারা এখনও এই কাজটি করেননি, আপনারা আজকে সব কাজ করার আগে এই কাজটি করবেন। ফ্রিজের সব কিছু উল্টাপাল্টা করবেন।